হাতে আছে মোটে 2 মাস, আর সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মতো একটা বিশাল পরীক্ষা। এই অল্প সময়ে কিভাবে প্রস্তুতি নিলে সাফল্য আসবেই? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সাফল্যের একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট বা নীল নকশা নিয়ে কথা বলবো। চলুন এই চ্যালেঞ্জটা জেতার জন্য তৈরি হওয়া যাক। প্রশ্নটা শুনে একটু খটকা লাগছে, তাই না? এটা আবার কেমন কথা? 70 কিভাবে 100-এর থেকে বড় হয়? শুনতে অদ্ভুত লাগলেও এই একটা লাইনের মধ্যে কিন্তু লুকিয়ে আছে পুরো প্রস্তুতির আসল কৌশলটা। চলুন এই রহস্যটা কি সেটা একটু ভেঙে দেখা যাক। আসলে 100-তে 100 পাওয়ার কোনো দরকারই নেই। আসল ম্যাজিক নম্বরটা হলো 70। টপ একটা ইউনিভার্সিটিতে নিজে জায়গা করে নিতে হলে সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 70টা কনসেপ্ট। এই 70টা টপিকের ওপর যদি পুরো দখল চলে আসে তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। যে কোনো সফল প্রস্তুতির একদম গোড়ার কথা, মানে ফাউন্ডেশনটাই হলো রেগুলারিটি বা নিয়মিত থাকা। সাফল্য কিন্তু একদিনে হুট করে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক চেষ্টাই একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। লাস্ট মিনিটের দৌড়ঝাঁপের থেকে প্রতিদিন নিয়ম করে এগোনোটা অনেক বেশি কাজের। প্রতিদিনের রুটিনটা হবে একদম সোজাসাপটা। প্রথমত, নিয়ম করে অন্তত 5 ঘন্টা পড়া। দ্বিতীয়ত, আজকের পড়াটা কোনোভাবেই আগামীকালের জন্য ফেলে না রাখা, আজই শেষ করা। আর 3 নম্বর হলো কোনো পরীক্ষা, কোনো মডেল টেস্ট অ্যাভয়েড না করা। মনে রাখতে হবে একদিনে 10 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন 5 ঘন্টা করে পড়া অনেক বেশি ইফেক্টিভ। আর এটাই হলো কঠিন বাস্তবতা। এই সহজ দেখতে কাজগুলোই আসলে করা সবচেয়ে কঠিন। প্রতিদিন একই রুটিন মেনে একই মোটিভেশন নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। আর যারা এই চ্যালেঞ্জটা পার করতে পারে তারাই কিন্তু অন্যদের চেয়ে অনেকখানি এগিয়ে যায়। একবার ভাবুন তো, প্রতিদিনের পড়া শেষ, কোনো কিছু জমে নেই, কোনো ব্যাকলগ নেই, তখন নিজের ভেতরে যে একটা কনফিডেন্স তৈরি হয় না, সেটা লেভেলই কিন্তু অন্যরকম। এই আত্মবিশ্বাসটাই পরীক্ষার হলের ভয়কে জয় করতে সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রস্তুতির ভিত্তি নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল স্ট্র্যাটেজি বা কৌশলের দিকে। এখানে আমাদের ফোকাস থাকবে স্মার্ট ওয়ার্কের ওপর। মানে শুধু গাধার মতো খাটলেই হবে না, খাটতে হবে বুদ্ধি খাটিয়ে। এখানে দুটো পথের পার্থক্যটা একটু খেয়াল করা যাক। একটা পথ হলো 100 মার্কস পাওয়ার জন্য সবকিছু পড়তে চাওয়া, ফলাফল কি? এনর্মাস স্ট্রেস আর টেনশন। আর দ্বিতীয় পথটা হলো বেছে বেছে 70টা গুরুত্বপূর্ণ কনসেপ্টে মাস্টার হয়ে ওঠা। এতে আত্মবিশ্বাস বাড়ে আর টপ রাঙ্ক করার সম্ভাবনাও খুলে যায়। আমাদের বেছে নিতে হবে এই দ্বিতীয় পথটা। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। একটা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য আমাদের টার্গেট হলো 60 থেকে 70 মার্কস, 100-তে 100 নয়। লক্ষ্যটা যখন বাস্তবসম্মত থাকে তখন প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ আর চাপমুক্ত মনে হয়। এবার প্রস্তুতির এমন একটা দিকে আসা যাক যেটা শুধু পরীক্ষার জন্য না, পুরো জীবনের জন্যই জরুরি, আর সেটা হলো সততা। শর্টকাট দিয়ে হয়তো কিছু দূর যাওয়া যায়, কিন্তু সৎ চেষ্টার যে শক্তি, তার কোনো বিকল্প নেই। এখনকার সময়ে এই প্রশ্নটা খুব কমন, তাই না? পরীক্ষায় ভালো করার জন্য কি চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই এর সাহায্য নেওয়া যেতে পারে? এটা আসলে একটা নৈতিক প্রশ্ন যা অনেককেই ফেস করতে হয়। আর এর উত্তরটা খুব পাওয়ারফুল। দেখুন, অসৎভাবে 30 পাওয়ার চেয়ে নিজের চেষ্টায় সৎভাবে 15 পাওয়া অনেক বেশি শান্তির। কারণ এই সৎ প্রচেষ্টা থেকে যে আত্মতৃপ্তিটা আসে, সেটার অনুভূতি অন্য লেভেলের। আর এটাই তো আসল পাওয়া। আমাদের এই নীল নকশার একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটা হলো মানসিক স্বাস্থ্য। কারণ মনটা যদি ঠিক না থাকে তাহলে সব ভালো প্রস্তুতিও কিন্তু মাঠে মারা যেতে পারে। তাই পরীক্ষার এই কঠিন সময়ে মনকে শান্ত রাখাটা ভীষণ জরুরি। মনকে ভালো রাখতে কয়েকটা জিনিস মেনে চলতেই হবে। যেমন, যারা ডিমোটিভেট করে তাদের থেকে দূরে থাকা, পড়ার ফাঁকে ছোট ছোট ব্রেক নেওয়া, একটু রিল্যাক্স করা, আর সবচেয়ে বড় কথা এটা মনে রাখা যে অ্যাডমিশন টেস্টের চান্স না পাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। নিজের চেষ্টা আর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখতে হবে। এই কথাটা সব সময় মনের মধ্যে গেঁথে রাখা দরকার। এই পরীক্ষাটা জীবনের একটা মোড় মাত্র, পুরো জীবনটা নয়। এই ভাবনাটা মাথায় থাকলে অহেতুক দুশ্চিন্তা কমে যায় আর প্রস্তুতিতেও ভালোভাবে মন দেয়া যায়। বেশ, এতক্ষণের পুরো আলোচনাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি,
তাহলে আমরা আমাদের ফাইনাল ব্লুপ্রিন্টটা পেয়ে যাব। চলুন শেষবারের মতো দেখে নিই সাফল্যের সেই 4টি চাবিকাঠি। সাফল্যের পুরো কৌশলটা আসলে এই 4টা স্তম্ভের ওপরেই দাঁড়িয়ে আছে। 1. নিয়মিত থাকা। 2. রোজকার পড়া রোজ শেষ করা। 3. নিজের সাথে এবং পরীক্ষার সাথে সৎ থাকা। আর 4. সব কিছুর পেছনে না ছুটে শুধু 70টা গুরুত্বপূর্ণ কনসেপ্টে ফোকাস করা। এই প্ল্যানটা ফলো করলে সাফল্য আসবেই। নীল নকশা তো এখন পুরোপুরি তৈরি, কিন্তু এটা তো শুধু দেখার বা শোনার জন্য নয়, এটা কাজে নামার জন্য। আসল প্রশ্ন হল, এই নকশাটা ব্যবহার করে নিজের সাফল্যের বিল্ডিংটা বানানোর জন্য মন কি প্রস্তুত? চলুন যাত্রাটা শুরু করা যাক।